ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচ যতটা দেখছি আমরা ততটা ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচের কথা মনে আসে, কারণ আমাদেরকে শ্রীলঙ্কায় যেভাবে মেরেছিল, অর্থাৎ তিনটা ম্যাচের তিনটাই যেভাবে আমাদেরকে পুরো শেষ দম পর্যন্ত, মানে আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের বুকের উপর চেপে বসেছিল শ্রীলঙ্কা একটা বড় সড়ো পাথর হয়ে, তো সেরকমই সাউথ আফ্রিকার বুকের উপর পাথর হয়ে, বড় সড়ো পাথর হয়ে ওয়েস্ট ইন্ডিজ বসে আছে। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে সাউথ আফ্রিকাকে চেস করে হারিয়েছিল, তাদের সাউথ আফ্রিকা হয়তো ভেবেছিল আমরা যদি টসে জিতে যাই এবারে আমরাও চেস করবো, তো সেরকমই ছিল দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকা চেস করার সিদ্ধান্ত নেয় এবং সেটা কত বড় ভুলে প্রমাণিত হয় তা সাউথ আফ্রিকা নিজেরাও জানে না যে কখন থেকে কী হয়ে গেলো। যেরকম ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের তরফ থেকে অ্যালিক অ্যাথানেজ এবং সাহেব একটা দারুণ শুরু করেছিল, তো সেরকমই সাউথ আফ্রিকারও ওপেনিং পার্টনারশিপ ভালো রকমই শুরু দেয়, কিন্তু ধীরে ধীরে ম্যাচ যত সামনের দিকে যায় সাউথ আফ্রিকা তত ধীরে ধীরে ফাঁসতে চলে যায়। কারণ সাউথ আফ্রিকার তরফ থেকে কেউ রান করেনি এটাও বলতে পারবো না, আবার যে কেউ অনেক রান করেছে সেটাও বলতে পারবো না, কারণ সাউথ আফ্রিকার তরফ থেকে যতজনই এসছে বেশিরভাগটাই তারা ক্যাচ আউট হয়ে ফিরে গিয়েছে এবং তারা সবাই মারকুটে ইনিংস খেলতেই চেয়েছিল। বিশেষ করে শেষের দিকের ব্যাটাররা পর্যন্ত চেষ্টা করেছিল যে মারকুটে ইনিংসকে যদি আমরা ম্যাচটা বের করতে পারি তো আমরা ম্যাচ বের করানোরই চেষ্টা করব। তো সেরকমই একটা ইন্টেন্ট ভরা ইনিংস হওয়ার পরেও সাউথ আফ্রিকা কালকের ম্যাচ হেরে যায় 30 রানের ব্যবধানে। তো শুরু থেকে শুরু করলে কালকে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নামে এবং প্রথমে ব্যাট করতে নেমে 179 রান করে 6 উইকেট হারিয়ে, যেখানে ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে সুন্দর মানে শুরু করেছিল অ্যালিক অ্যাথানেজ এবং সাই হোপ। তো কালকের ইনিংসে সাই হোপ 41 রান করে, রোম্যান পাওয়েল 35 এবং স্যাফরন রাদারফোর্ড 29 রান করে এবং অ্যালিক অ্যাথানেজ কালকে বিশেষ কোনো রান করেনি, কিন্তু শুরুটা যেভাবে করেছিল তার 28 রানের একটা ইনিংস ছিল, যার জন্য বললাম সাউথ আফ্রিকার হয়ে সেম শুরুয়াতও করেছিল সাউথ আফ্রিকার ওপেনিং ব্যাটাররা, কিন্তু সাউথ আফ্রিকার বাকি ব্যাটাররা সেটাকে কী বলবো এক্সিলারেট আর করে নিয়ে যেতে পারেনি। তারা চেষ্টা করেছিল কিন্তু হাতে হাতে ধরা পড়ে গিয়েছে মানে ক্যাচ হয়েই ধরা পড়ে গিয়েছে। বিশেষ করে যেভাবে আমাদের মানে রোমেরিও শেফার্ড যেভাবে বল করছে, ক্রস সিম বল করছে আর ক্যাচ করিয়েছে, আবার বল আবার ক্যাচ, এবং তার সঙ্গে সঙ্গ দিয়েছিল আমাদের তরফ থেকে আকিল হোসেন এবং সামার জোসেফ। তো কালকে সাই হোপের 41 রান, রোমেন পাওয়েলের 35 রান এবং স্যাফরন রাদারফোর্ডের 29 রানের জন্য 179 রানে 6 উইকেট যায় ওয়েস্ট ইন্ডিজের। এবং সাউথ আফ্রিকার তরফ থেকে লিজার্ড উইলিয়ামস 36 রান দিয়ে 3 উইকেট, প্যাট্রিক ক্রুগার 24 রানে 2 উইকেট এবং ওটিনেল বার্টমান 32 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। সাউথ আফ্রিকার কাছে টার্গেট ছিল 180 রান, কারণ সাউথ আফ্রিকার রেপুটেশন অনুযায়ী 180 রান চেস করে সাউথ আফ্রিকার জন্য মানে কোনো টাফ কন্ডিশন না, কোনো টাফ চ্যালেঞ্জিং না, কারণ সাউথ আফ্রিকার কাছ থেকে সেরকম ব্যাটার আছে, যেখানে রসি ভ্যান্ডার ডুসে আছে, ট্রিস্টন স্টাবস আছে, ক্যাপ্টেন ইডেন মার্করাম আছে, তার সাথে রিজা হেনরিক্স, আরও সব ব্যাটসম্যানরা তো ছিল। তো কালকে শুরুটা সাউথ আফ্রিকার ভালো হলেও শেষটা সাউথ আফ্রিকার একদমই ভালো হয়নি। সাউথ আফ্রিকার তরফ থেকে রিজা হেনরিক্স 44 রান করে, ট্রিস্টন স্টাবস 28 এবং রায়ান রেকলটন 20 রান করে। ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে রোমারিও শেফার্ড 15 রান দিয়ে 3 উইকেট, সামার জোসেফ 21 রানে 3 উইকেট এবং আকিল হোসেন 25 রানে 2 উইকেট নয়। কালকে রোমেরিও শেফার্ড যেভাবে বল করেছে, সে যে জায়গায় বল করেছে মানে যে জায়গায় ব্যাটসম্যানরা মেরেছে সেই প্রত্যেক জায়গায় একজন করে ফিল্ডার অবশ্যই ছিল, কারণ কালকে সত্যি কথা বলতে রোমেরিও শেফার্ডের যদি বলিং অ্যাকশনটা দেখা যায়, সে প্রত্যেকটা বলই আউটসাইড অপশন করার চেষ্টা করেছে এবং সেখানেই ব্যাটসম্যানদেরকে ফাঁসিয়েছে। সামার জোসেফকে কালকে 3 উইকেট নিতে স্ট্রাগল করতে হয়েছিল এবং আকিল হোসেনকেও স্ট্রাগল করতে হয়েছে, কিন্তু একমাত্র রোমেরিও শেফার্ডই সেই বলার যে বিনা স্ট্রাগলে কালকে ইজিলি উইকেট নিয়েছে এবং কালকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে রোমেরিও শেফার্ড, যেখানে সে ব্যাট হাতে 9 রান করে এবং বল হাতে 3 উইকেট। এবং কালকের সাউথ আফ্রিকা 149 রানে তাদের 10 উইকেট হারে, অর্থাৎ তারা 20 ওভারও খেলতে পারে না, 19.4 ওভারে তারা 10 উইকেট ডাউন হয়ে যায় এবং দ্বিতীয় টি20 ম্যাচ এবং 3 ম্যাচের সিরিজ 2-0 ব্যবধানে এখন এগিয়ে আছে এবং দেখতে গেলে সিরিজও জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কালকের ম্যাচ 30 রানের ব্যবধানে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ এবং নিজেদের নামে সিরিজ করে নেয়। ওয়েস্ট ইন্ডিজকে রিসেন্ট টাইমে যদি কোনো টিম আন্ডার এস্টিমেট করে তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ হতে যাচ্ছে, কারণ টি20 ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজের যে পারফরমেন্স ছিল তারা ডমিনেট করতে করতে প্রায় সেমিফাইনালে দৌড়গড়ে পৌঁছে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওয়েস্ট ইন্ডিজ যেতে পারেনি। কিন্তু সেই ইন্টেন্ট ভরা পুরো মনোভাব নিয়েই তারা এসেছে সাউথ আফ্রিকার এগেনস্টে, তারা সিরিজ খেলছে। তার আগে তারা যেখানেই গেছে তারা ইন্টেন্টপূর্ণ ইনিংস খেলেছে বা সিরিজ খেলেছে, কিন্তু তাদের দুর্ভাগ্যবশত তাদের সেটা সঙ্গ দেয়নি। বিশেষ করে টেস্ট ক্রিকেটে তারা অস্ট্রেলিয়াকে হারানোর যথেষ্ট রকম চেষ্টা করেছিল এবং তারা ভালো রকমই টার্গেট সেট করেছিল, ভালো রকমই চেস করেছে এবং ভালো রকমই ক্রিকেট খেলেছিল, কিন্তু তারা সিরিজ হেরে যায়। এবং সেম ইনসিডেন্ট সাউথ আফ্রিকার এগেনস্টও হয়। সাউথ আফ্রিকাকে তারা যেভাবে টার্গেট করছে এবং এই টি20 সিরিজেও তারা সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে, সিরিজ তাদের নামে করছে। এরপর ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের এগেনস্টে খেলবে, তো সেখানে তাদের টেস্টও খেলবে এবং টেস্টে সত্যি কথা বলতে টেস্টে অতটা ভাগ্য সঙ্গ দেয় না ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু ওয়ান্স এগেন যদি ওয়েস্ট ইন্ডিজকে কোনো টিম আন্ডার এস্টিমেট করে এই রিসেন্ট টাইমে, তার জন্য খুবই দুর্ভাগ্যজনক বা হতাশাজনক হতে হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের কাছে পাওয়ার আছে। ওয়েস্ট ইন্ডিজের সমস্ত বোলাররাই ব্যাটার, আবার সমস্ত ব্যাটাররাই বোলার, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের 11টা প্লেয়ারই হচ্ছে অলরাউন্ডিং পারফরমেন্স দেয়। কোনো না কোনো দিন নিকোলাস পুরানো এসে বল করবে, সেটা দেখলে আমাদের অবাক হওয়ার কিছু নেই। এবং তারা বেশিরভাগ উইকেট কিপার নিয়েই খেলে, নিকোলাস পুরান, সাই হোপ, এরকম করে তারা উইকেট কিপার চেঞ্জ করে খেলে। কালকের ম্যাচে যেভাবে নিকোলাস পুরান খেলার চেষ্টা করেছিল সেটা হয়নি, কিন্তু নিকোলাস পুরান যদি আবার একা দাঁড়িয়ে সে সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচও বের করে দেয়। তো ওয়েস্ট ইন্ডিজকে আন্ডার এস্টিমেট করা মানে ফালতু জিনিস একটা। এবং ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে আমি এর আগের দিনও বলছিলাম আকিল হোসেন এবং সামার জোসেফ। আকিল হোসেন তো যাই হোক নয়, স্পিনার্সে অলরাউন্ডিং পারফরমেন্স দেয়, কিন্তু সামার জোসেফ যেভাবে বল করছে এবং প্রত্যেকটা টিমের এগেন্সে সে ভালো পারফরমেন্স দিচ্ছে। তো সামার জোসেফকে একটু দেখে খেলাই ভালো। সামার জোসেফের বল হয়তো সামার জোসেফ নিজেও জানে না কখন কোনটা হবে, কারণ কালকের ম্যাচে সে অর্ধেকটা অর্থাৎ 10 ওভারের মধ্যে সে 1 উইকেট নেয় এবং পরবর্তী দেখতে গেলে 10 ওভারের মধ্যে সে আরও 2 উইকেট নিয়ে নেয়। অর্থাৎ তার বলিং এবং তার সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যায় তার গ্রুপের পারফরমেন্সের উপর। তার টিম যদি ভালো পারফরমেন্স করে, সামার জোসেফ ভালো পারফরমেন্স করে, তার টিম যদি স্ট্রাগল করে তো সামার জোসেফকে উইকেট নিতে স্ট্রাগল করতে হয়। এটা তো কালকের ম্যাচে পুরো স্পষ্ট হয়ে গেছে। কিন্তু আকিল হোসেন এবং রোমেরিও সেফার্ট কালকে খুবই ইজিলিভাবে উইকেট নিয়েছে। বিশেষ করে রোমেরিও সেফার্ট তার ইনিংস অর্থাৎ তার প্রথমে যে বলিং অ্যাকশন সেটা তো সমস্তই তোমাকে হাসতে বাধ্য করবে, কারণ সে প্রত্যেকটা বলই ক্রস সিম করেছে এবং সে আউটসাইড অফ স্টাম্প করারই চেষ্টা করেছে। তার কোনো ইচ্ছাই থাকেনি বল লেগ স্টাম্পে যাক বা মিডল স্টাম্পে যাক বা কোনো না কোনো কারণবশত উইকেট থাক, না ভাই আমি আউটসাইড অফ স্টাম্প বল করবো, তোমার যদি মারতে ইচ্ছা হয় তুমি মারো, গায়ের জোরে মারো। আর প্রত্যেকটা বলে সেভাবে ক্যাচ আউট হয়েছে সাউথ আফ্রিকার ব্যাটাররা। যে যেখানে মেরেছে সেখানে একটা করে ফিল্ডিং হাজির ছিল। কালকের ম্যাচটা যদি হাইলাইট দেখতে পারো খুবই ভালো কথা, না দেখতে পারলে আমি বলে দিচ্ছি তোমরা শুনে নাও। এবং লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকো।